বলছি, আমাদের কতগুলো স্কলারশিপ হয় যেটা থেকে তোমরা কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট পাবে। ঐক্যশ্রী যারা মাইনরিটি ক্যাটেগরির প্রত্যেককে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট করতে হবে। একটু 1 থেকে 4 এর জন্য দিদিদের দেখে নিতে বলছি। আর 5 থেকে 12 সকলে যারা মাইনরিটি ক্যাটেগরি জানো তো, তারা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট করে নেবে। আমি আশা করছি আছে বেশিরভাগ মেয়েদেরই। 5 থেকে 8 কিন্তু তোমরা শিক্ষাশ্রী পাবে যারা এসসি এবং এসটি ক্যাটেগরির। মৈত্রেয়ীদের কাছে তোমরা নিশ্চয়ই জমা দিচ্ছ, কেউ যেন বাদ না যায়, ঠিক আছে? প্রত্যেকে আমরা সরকারি যে সুযোগ সুবিধাগুলো যেগুলো পাবো সেগুলো যেন আমরা কেউ বাদ না দিই। দরকার হলে ক্লাস টিচারদের কাছে, না হলে আমার কাছে জেনে নেবে। আর একটা মেধাশ্রী আছে, যারা ওবিসি শিক্ষাশ্রী পাবে না, তারা হচ্ছে ওবিসির জন্য মেধাশ্রী আছে, এটা অ্যাপ্লাই করবে। তারপরে তো প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক সেগুলো আছে, যখন আসবে দিদিরা বলে দেবেন। মৈত্রেয়ীদের কাছে প্রত্যেকে শিক্ষাশ্রী 5 থেকে 8 যারা কেউ বাদ যাবে না, ক্লাস টিচারের সঙ্গে যোগাযোগ করে নেবে। আর কন্যাশ্রী ক্লাস 8 জানো তো তোমরা, যারা 8-এ উঠেছো, বিশেষ করে 11 যারা অন্য স্কুল থেকে এসেছো, তারা কিন্তু সবাই আইডিটা এখানে লিখিয়ে দেবে। সুদেশনাদি কিন্তু কন্যাশ্রীটা দেখছেন, আইডি ওই স্কুল থেকে অন্য স্কুল থেকে যারা এসেছো তারা সুদেশনাদির কাছে লিখিয়ে দেবে। আর যারা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এসছো, যারা কন্যাশ্রী কোনো কারণে আগের স্কুলে পেতে না, এরকম কেউ যদি থাকো, তারা কিন্তু নতুনভাবে অ্যাপ্লাই কিভাবে করতে হবে তোমাদের ক্লাসে আমি সুদেশনাদিকে নিয়ে যাব, সেখানে তোমরা জানিয়ে দেবে প্রত্যেকে, ঠিক আছে? প্রয়োজনে একটা লিস্ট, 2 জন দায়িত্ব নিয়ে ক্লাস টিচার দিদির কাছ থেকে কারা দায়িত্ব নেবে জেনে নিয়ে তোমরা একটা লিস্ট তৈরি করো, যে যারা আগে স্কুলে পেতে না এখন পাচ্ছ, নতুন করে পেতে শুরু করবে, বা যারা আইডি নিয়ে এসে ট্রান্সফার করে ওখান থেকে এখানে যোগ হবে, ঠিক আছে? তো প্রত্যেকের স্কলারশিপগুলো কিন্তু এখন আমাদের বারবার করে বলা হচ্ছে যে কোনো স্টুডেন্ট যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেই জন্য তোমাদের বারবার অ্যালার্ট করা হবে, ঠিক আছে? পাঠ সবাই মন দিয়ে শোনো।